বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যদি আলেমরা সুযোগ পায় কেমন চিত্র দেখা যাবে তার 4টি উদাহরণ দিব আপনাদেরকে। আমার তো মনে হয় আলেম সমাজ দায়িত্ব পেলে রাষ্ট্রের চেহারাটাই পাল্টে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সুযোগ পেলে বাংলাদেশের আলেমরা সেভাবেই রাষ্ট্র পরিচালনা করতে চেষ্টা করবে। নাম্বার 1, 2025-এ অর্থাৎ চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের পর বেঁচে যাওয়া টাকার হিসাব করে ফেরত দিলেন ধর্মোপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসাইন। 4,978 জন হাজিকে সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেওয়া হবে। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে প্যাকেজ ভিত্তিক ফেরত পাঠানো হবে। নাম্বার 2, 2024-এ শায়খ আহমদুল্লাহ বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ প্যাকেজিং এর পর বেঁচে যাওয়া খালি কার্টন বিক্রি করেন 2,34,420 টাকা। খালি কার্টন বিক্রি করে পাওয়া এই বিশাল অঙ্ক আস-সুন্নাহ ত্রাণ তহবিলে জমা করেন তিনি। নাম্বার 3 and 4, জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 111 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনার সরকার মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজেও এই দুই মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বের করতে পারেনি। তাহলে একবার চিন্তা করে দেখুন আলেম সমাজ নেতৃত্বে আসলে দেশটা কেমন হবে। তাই সামনের নির্বাচনে আমরা সবাই আলেম সমাজকে ভোট দেব। ভবিষ্যতে আমাদের স্বপ্নের বাংলাদেশ আলেমদের নেতৃত্বে গড়ে উঠবে ইনশাআল্লাহ।